আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সূরা কাহাফ। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দাদের প্রতি কিতাব নাজিল করেছেন আর তাতে কোনো বক্রতার অবকাশ রাখেননি। তিনি সেটাকে করেছেন সত্য, স্পষ্ট ও অকাট্য, তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য। আর যারা সৎ কাজ করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। সে তাদের জন্য আছে উত্তম প্রতিফল, তাতে তারা চিরকাল থাকবে। আর তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে আল্লাহ পুত্র গ্রহণ করেছেন এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, আর তাদের পিতৃপুরুষদের ছিল না। তাদের মুখ থেকে বের হয় বড় সাংঘাতিক কথা। তারা যা বলে তা মিথ্যা ছাড়া কিছুই নয়। তারা এই বাণীতে কোরআনে বিশ্বাস না করার কারণে মনে হচ্ছে, হে নবী, তুমি তার দুঃখ তোমার নিজের জান বিনাশ করে দিবে। জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোকে তার শোভা সৌন্দর্য করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম। আমি অবশ্যই তার উপর যা আছে তা বৃক্ষলতাহীন শুকনো ধুলা মাটিতে পরিণত করব। তুমি কি মনে করো যে গুহা ও রকিমের অধিবাসীরা ছিল আমার নির্দেশনগুলোর মধ্যে বিস্ময়কর? যুবকেরা যখন গুহায় আশ্রয় গ্রহণ করল, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান করো আর আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদন করো। অতঃপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। পরে তাদেরকে জাগ্রত করলাম এটা জানার জন্য যে গুহাবাসীরা আর যাদের যুগে তারা জাগ্রত হয়েছিল সে যুগের লোকেরা দুটি দলের মধ্যে কোনোটি তাদের অবস্থানকালের সঠিক হিসাব করতে পারে। আমি তাদের সঠিক বৃত্তান্ত তোমার কাছে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক। তারা তাদের প্রতিপালকের উপর ঈমান এনেছিল, আর আমি তাদের হেদায়েত ঈমানী চেতনাকে বৃদ্ধি করে দিয়েছিলাম আর তাদের দিল মজবুত করে দিয়েছিলাম। যখন তারা মুশরিক রাজা ও তার অনুসারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তখন বলল, আমাদের প্রতিপালক তো তিনি, যিনি আসমানসমূহ জমিনের প্রতিপালক। আমরা কখনো তাকে ত্যাগ করে অন্য কোনো ইলাহকে ডাকব না। যদি আমরা ডাকি তাহলে মহান অপরাধের কথাই বলা হবে আমাদের জাতির। এই লোকেরা তার পরিবর্তে বহু ইলাহ গ্রহণ করেছে। তারা তাদের ইলাহদের ব্যাপারে সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করে না। কেন তার থেকে বড় জালিম আর কেউ হতে পারে না, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। এখন যেহেতু তোমরা তাদের থেকে আর তারা আল্লাহ ছাড়া যেগুলোর ইবাদত করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে নিয়েছে, তখন চলো গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তার কল্যাণ বিস্তার করবেন আর তোমাদের কাজকর্মকে ফলদায়ক করে দিবেন। তুমি দেখতে পেতে সূর্য উদয়ের সময় তাদের গুহা হতে ডান দিকে হেলে যেত, আর যখন তা অস্তমিত হতো তখন তা তাদের থেকে বাম দিকে নেমে যেত। আর তারা ছিল গুহার অভ্যন্তরে বিশাল চত্বরে। এ হচ্ছে আল্লাহর নির্দেশসমূহের অন্যতম। আল্লাহ যাকে সৎপথ দেখান সে সঠিক পথ প্রাপ্ত, আর যাকে তিনি পথহারা করেন তার জন্য তুমি কখনো
কখনো সৎপথের দিশা দানকারী অভিভাবক পাবে না। তুমি মনে করবে যে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করতাম, আর তাদের কুকুরটি ছিল গুহাদ্বারের সম্মুখে, তার সামনের পা দুটো প্রসারিত করে। তুমি যদি তাদেরকে তাকিয়ে দেখতে, তাহলে অবশ্যই পিছনে ফিরে পালিয়ে যেতে। আর অবশ্যই তাদের ভয় আতঙ্কিত হয়ে পড়তে। আর তাদের এই অবস্থায় আমি তাদেরকে জাগ্রত করলাম, যাতে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে। আসসালামু আলাইকুম।